জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি মন্ত্রের কথা জানিয়ে দেব যে মন্ত্রটি পড়ে লটারি কাটলে অব্যর্থ জয়ী হবেন এবং রাতারাতি ধনী হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই উপায় বা ক্রিয়াটি একবার ট্রাই করে দেখুন, ফলাফল পাবেন হাতে নাতে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই চাই লটারি কেটে সফলতা অর্জন করতে, একটা বড় ধরনের সাকসেস লাভ করতে, কিন্তু সবাই এটা পারে না। আবার অনেকেই আছেন যারা লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে গেছে, পরিবারে অশান্তি, অর্থাভাব কিছুতেই যাচ্ছে না। আর এই রকম লোক আমাদের জগতে প্রচুর রয়েছে। দেখুন বন্ধুরা, আমি পার্সোনালি কখনোই লটারি কাটতে বলবো না, কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে লটারি জেতার যদি কোনো উপায় বা টোটকা যদি দেন তাহলে খুবই ভালো হয়, জীবনে একটু উন্নতি করতে পারবো, আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবো। আর আমি সে কারণেই আজ আরও একটি লটারি জেতার উপায় বা ক্রিয়া নিয়ে উপস্থিত হয়েছি। তথা লটারি টিকিট কাটার আগে আপনাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি যদি লটারির টিকিট কেটে থাকেন বা লটারি কাটার নেশা রয়েছে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের একটি নির্দিষ্ট বার নির্বাচন করতে হবে যে সপ্তাহের কোন দিনটি আপনারা লটারি কাটবেন। দেখুন বন্ধুরা, সব থেকে ভালো হয় আপনারা যদি বুধবার বা শনিবার লটারির টিকিট কাটেন, তাহলে কিন্তু এই উপায় বা টোটকাটি করে লটারি জেতার একটা সম্ভাবনা তৈরি হয়। কিভাবে হয়, কেন হয়, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন এই দুটো দিনের মধ্যেই লটারি কাটার। বন্ধুরা, লটারি কাটার আগে আপনারা ধরুন শনিবার দিন লটারি কাটবেন, তাহলে তার আগের 4 দিন অর্থাৎ বুধবার দিন একটি সাদা একটি খাতার পাতা সংগ্রহ করে নেবেন এবং ওই খাতার মধ্যে কুবের কুবের কুবের, এই কুবের কথাটি একটি পৃষ্ঠায় লিখবেন। মানে 4 দিনে 4টি খাতার পাতায় কুবের কথাটি আপনাদেরকে পৃষ্ঠা ভর্তি করে লিখে নিতে হবে। তারপর দ্বিতীয় দিন উত্তর দিকে মুখ করে বসে আপনারা আবার কুবের কথাটি সাদা কাগজে একটা পৃষ্ঠা ভর্তি করে লিখে নেবেন। এইভাবে 4 দিন আপনারা একটা একটা করে পেজে এই কুবের কথাটি লিখে নেবেন। বন্ধুরা, এই 4 দিন আপনারা এই কাজটি করার পর আপনারা চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে সবার প্রথমেই একটি আমলকি ভালো করে থেঁতো করে যতটুকু রস বের হবে সেই রস স্নানের জলে ফেলে আপনারা ওই জলটিতে স্নান করে নেবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় বিষয়টি হলো যে লটারি কাটতে যাবার সময় আপনারা অতি অবশ্যই 1 টুকরো এলাচ মুখে নিয়ে নেবেন এবং একটি লবঙ্গ একটি লাল কাপড়ে মুড়ে আপনারা আপনার মানি ব্যাগে বা পার্সের মধ্যে রেখে দেবেন এবং একই সঙ্গে অতি অবশ্যই একটি লজ্জাবতী গাছের শিকড় শনিবার দিন জোগাড় করবেন। আর সেটা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যে কোনো নার্সারিতেও পেয়ে যাবেন। বন্ধুরা, এই লজ্জাবতী গাছটিকে আপনারা সংগ্রহ করবেন এবং এই লজ্জাবতী গাছের শিকড়টি সংগ্রহ করে লাল কাপড়ে মুড়ে যখন আপনারা লটারি কাটতে যাবেন তখন এটিকে সঙ্গে করে নিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই 4টি জিনিস আপনারা একত্রিত করবেন এবং তারপর আপনারা লটারি কাটতে যাবেন। বন্ধুরা,
একথা সত্য যে পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না। সুতরাং আপনারা প্রথমে 3 দিন কুবের কথাটি লিখে এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন। তারপর যেদিন লটারি কাটবেন সেই দিন অতি অবশ্যই আমলকির রস জলে ফেলে স্নান করবেন এবং একটি এলাচ মুখে নেবেন এবং 2-4টে লবঙ্গ লাল কাপড়ে বেঁধে লটারি কাটতে যাবেন। এবং চতুর্থ বিষয়টি হলো যে একটি লজ্জাবতী গাছের শিকড় আপনারা জোগাড় করে ওই লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে নিয়ে যাবেন। আর এই জিনিসগুলিই আপনাদেরকে করতে হবে লটারি কাটতে যাবেন যেদিন সেই দিন। তবে বন্ধুরা, একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে অনেকগুলো একসঙ্গে লটারির টিকিট কাটবেন না। তাহলেই যে পেয়ে যাবেন এমনটা নয়। একটি মাত্র লটারি কাটবেন তাহলেই চলবে। দেখুন বন্ধুরা, এক গাদা লটারির টিকিট কেটে কোনো লাভ নেই। আপনারা দোকানে গিয়ে আপনাদের যে নাম্বারটি অত্যন্ত ভালো লাগবে সেই রকম নাম্বার দেখে লটারি আপনারা কেটে নেবেন এবং সেটি ঘরে নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে বা যদি ধনকুবের থেকে থাকে তার চরণে বা আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে ওনার কাছেও আপনারা কিন্তু এই টিকিটটি রাখতে পারেন। অর্থাৎ আপনার যে ঠাকুরের প্রতি বিশ্বাস রয়েছে সেই ঠাকুরের কাছে আপনারা এইরূপ লটারির টিকিটটি আপনারা রেখে দেবেন। এর ফলে দেখবেন আপনাদের ভাগ্যে হঠাৎ অর্থপ্রাপ্তির সৃষ্টি হবে এবং অবশ্যই আপনাদের লটারি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। দেখবেন বন্ধুরা, যখন আপনার হাতে একদম টাকা পয়সা থাকবে না তখন হঠাৎ করে একটা যদি লটারি পেয়ে যান তাহলে একদিনেই কিন্তু আপনারা রাজা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোটিপতি হয়ে যাবেন। আপনাদের আর্থিক ভাগ্যে অত্যন্ত পরিমাণে একটা পরিবর্তন চলে আসবে। তবে বন্ধুরা, আপনারা যখন এই লটারির টিকিট কাটতে যাবেন তখন অতি অবশ্যই মনে মনে একটা বিশেষ মন্ত্র কিন্তু অন্ততপক্ষে 28 বার জপ করতে হবে। আর এটি হচ্ছে লক্ষ্মী দেবীর মন্ত্র। আর এই মন্ত্রটি হলো ওং শ্রী এবং একই সঙ্গে আপনারা ওং কুবেরায় নমঃ এই মন্ত্রটিও 28 বার মনে মনে জপ করে লটারির টিকিট কাটুন। বন্ধুরা, এই দুটি মন্ত্র কিন্তু নিরন্তর প্রতিদিনও জপ করতে পারেন। বন্ধুরা, এইভাবে আপনারা সঠিক নিয়ম মেনে লটারি কাটুন, আপনারা অবশ্যই সফলতা পাবেন। তবে ভুল করেও একটার বেশি লটারি কাটবেন না, কারণ আপনার ভাগ্যে যদি অর্থপ্রাপ্তির সৃষ্টি হয় তাহলে আপনি ওই একটা লটারির টিকিটে অর্থ পাবেন, আপনারা সুনিশ্চিতভাবে জয়ী হবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।